আগামী ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাতের রজনী। এই শবে বরাতের রজনী আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৫টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশা আল্লাহু তাআলা আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না, আখেরাতের জিন্দেগিতেও কোনো টেনশন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ আমি আশা করব এই ৫টি দরুদ শরীফ এইখান থেকে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে একেবারে নিকটেই পাবেন? সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক? চলুন আজকের ভিডিওর সেই ৫টি দরুদ সম্পর্কে আলোচনা করা যাক। ১ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে ৩টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি পারবো না বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে? যদি আমরা পারি, অবশ্যই সবসময় পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও, আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। কারণ হাসরের মাঠে নবীজি একমাত্র সুপারিশকারী। সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ও নবী আদম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে আল্লাহ তাআলা বিচারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করে দেয়। নবী আদম আলাইহিস সালাম তখন সব উম্মতদেরকে বলবেন, আমি আমার জীবদ্দশায় জান্নাতে থাকাকালীন সময়ে আমি জান্নাতি নিষিদ্ধ ফল খেয়ে একটি ভুল করেছিলাম। আল্লাহ তাআলা সেই শাস্তি হিসেবে আজকে আমার সাথে কেমন ব্যবহার করেন সেটা আমার জানা নেই। আমি পারবো না সুপারিশ করতে, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে নবী মুসা আলাইহিস সালামের কাছে যাবে। নবী মুসা আলাইহিস সালাম বলবেন, আজকে শুধু একজন মানুষই সুপারিশ করতে পারবে, তিনি হলো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনি অবশ্যই তোমাদেরকে সুপারিশ করবেন। সবাই দৌড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখবে নবীজি আরশের কিনারায় সেজদায় পড়ে শুধু কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সব উম্মতেরা দৌড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, নবী, হাসরের মাঠের সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন যাতে বিচারের কাজ অতি দ্রুত আল্লাহ তাআলা শুরু করে দেয়। আল্লাহ তাআলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বিচারের কাজ শুরু করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। তাই আমরা ১ নাম্বার দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে 10টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্য পাই না। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যদি তোমরা একবার এই দরুদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলেন না, আর আপনিও কম করলেন না। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা।
নবী মূসা আলাইহিসসালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে অনাবৃষ্টির কারণে একেবারে ফসল আদি, শস্য সম্পদ, গবাদি পশু সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিসসালামকে সবাই বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বইলেন তো যাতে তিনি এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন কিনা। নবী মূসা আলাইহিসসালাম সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে চলে গেলেন। সেইখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ, এই বনি ইসরাইল গোত্রের মধ্যে আজ দীর্ঘ অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়েবীভাবে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশায় বৈশা এইখানে দোয়া করতে থাকো, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কেন আল্লাহ, আমার কোনো অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কোনো অপরাধ নেই, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিসসালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান যুবক? এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, বৃষ্টিও দান করতেছে না। ওই যুবক মনে মনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে, যদি আমি এখন উঠে যাই সবাই বুঝে ফেলবে যে আমি এমন পাপিষ্ঠ ব্যক্তি। সে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর ওই ব্যক্তি উঠে না। এই চিন্তাধারা নিয়ে নবী মূসা আলাইহিসসালাম আবার বললেন, তুমি যদি এই মজলিস থেকে না ওঠো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। নবী মূসা আলাইহিসসালামের এই কথা শুনে ওই জিনাকার যুবক আরো ভয় পেয়ে গেল। সে এবার ভাবতে লাগলো, যদি আমি না উঠি, নবী মূসা আলাইহিসসালাম যদি নাম এনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ওই ব্যক্তি চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকায়া এইবার বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত রাগ করে আপনি পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি কেন আজ এমন রেগে গেলেন? আমি আপনার সাথে ওয়াদা করতেছি, তাওবার মতো তাওবা করতেছি, আমি আর জীবনেও গুনাহের কাজ করব না। আল্লাহ, আপনি আমাকে আজকে এই নবী মূসা আলাইহিসসালামের এই মজলিস থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ, ইজ্জতের মালিক আপনি, আপনি যদি ইজ্জত দান করেন, ইজ্জত কোনোভাবেই কেউ ছিনিয়ে নিতে পারবে না। নবী মূসা আলাইহিসসালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন বনি ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালাম দেখলেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালামকে সবাই প্রশ্নবিদ্ধ করতে লাগলেন, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না যতক্ষণ পর্যন্ত জিনাকার এই মজলিস থেকে না উঠবে, কিন্তু জিনাকার তো উঠল না, আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেললেন। ও নবী মূসা, আপনি কি আমাদের সাথে মিথ্যা বললেন? নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি এটা কি করলেন? আপনি তো বৃষ্টি দান করে ফেললেন, কিন্তু জিনাকার তো উঠে নাই, সবাই তো আমাকে এখন প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়েছ, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা না করে পারি নাই। তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুগে যুগে এমনিভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফের কথা বলেছিলাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তৃতীয় নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটিও দামি। সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, নবীকে ভালোবেসে নবীর প্রেমে পড়ে দুনিয়াতে কেউ ঠকে নাই। একজন কবি ছিল, পারস্যের কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জীবদ্দশায় নবীজির শানে, নবীজির প্রতি প্রেম করে, নবীজিকে ভালোবেসে তিনি লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি এই কবিতাটা নবীজির প্রেমে পড়িয়া লিখেছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, খাদেমকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। খাদেম জিজ্ঞেস করল, ও আমার শায়েখ,
আল্লাহ রব্বুল আলামিন কবরে আপনার সাথে কেমন ব্যবহার করেছে? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আল্লাহ তাআলা ওই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্ষমা করে দিয়েছে। ওই যে আমি কবিতাটা দুনিয়ায় লিখেছিলাম নবীজির প্রেমে পড়িয়া, সেই কবিতার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির প্রেমে পড়িয়া কেউ ঠকে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না। 3 নম্বর দরুদ শরীফ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি 75 বার স্বপ্নে দেখেছেন। তিনি এই 75 বার স্বপ্নে দেখার পর তার খাদেম জিজ্ঞেস করল, শায়েখ, আপনার কি আর নবীকে দেখতে ইচ্ছা জাগে? তিনি বলেন, আমার মনে চায় আমি সারাটিক্ষণ শুধু নবীর দিকে তাকিয়ে থাকি, সারাটিক্ষণ শুধু নবীকে দেখি। কারণ নবীজি যে কত সুন্দর, যে না দেখেছে সে বুঝে নাই। প্রিয় দর্শক, আমরা এমন কপাল পোড়া, নবীকে আজও পর্যন্ত দেখতে পারলাম না। আহ, নবী কত সুন্দর নবী! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, ইউসুফ আলাইহিসসালাম তো সুন্দর ছিল, যার চেহারা দেখে ওই মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল। যদি সেই জায়গায় আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকত, তাহলে তার হাত কাটা তো দূরের কথা, কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে ফেলত। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ের নবী। সেই নবীকে যদি ভালোবাসতে পারেন, সেই নবীর প্রতি যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন, না জানি আল্লাহ তাআলা অবশ্যই আপনার নসিবে নবীজির দিদার রেখে থাকেন। প্রিয় দর্শক, তারপরে 4 নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দরুদ শরীফ? চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দরুদ শরীফ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার কেউ পাঠ করে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। একজন মূর্তি পূজক সবসময় মূর্তিকে সামনে নিয়ে সানাম 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 বলতো। হঠাৎ করে ভুল করে একদিন সে বলে ফেলল সামাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, বান্দা, কেন দীর্ঘ এতকাল বছর পর তুমি আমাকে আজকে স্মরণ করেছ? ওই মূর্তি পূজক বলল, কে আপনি? আল্লাহ বললেন, আমি তোমার রব। যেই মূর্তিকে সামনে নিয়ে তুমি সনাম সনাম বলতেছ, সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি সনাম 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 বলার পরেও কেউ আমার ডাকে সাড়া দিল না, আর আপনি আজকে আমার ডাকে সাড়া দিলেন। আমার বুঝতে বাকি নেই, আপনিই আমার রব। ওই ব্যক্তির সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কার কপালে কিভাবে হেদায়াত আসে এটা কেউ বলতে পারে না, তবে হেদায়াতের জন্য চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হেদায়াত পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে অবশ্যই হেদায়াত দান করবেন। আর যদি চেষ্টা নাই করে, তো আল্লাহ কিভাবে হেদায়াত দান করবেন? আপনার তো হেদায়াত পাওয়ার জন্য নিয়ত করতে হবে এবং হেদায়াত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। মাঝে মাঝে নামাজ পড়ে অভ্যাস করতে হবে। যদি আপনি চেষ্টা নাই করেন, তাহলে কিভাবে দান করবেন? দুনিয়াতে এমন কোনো কিছু আছে যেটা চেষ্টা না করলে পাওয়া যায় না? প্রিয় দর্শক, সব কিছুই চেষ্টা করলে পাওয়া যায়। সর্বশেষ নাম্বার দরুদ শরীফের কথা বলবো, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করব ভিডিওটি ভালো লাগবে।